আবার যখন কিয়ামতের মাঠে উঠবেন তখন আরও 5টা প্রশ্ন, আরও 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি এক কদম সামনে যেতে পারবে না, এক কদম পিছনে আসতে পারবে না। কোনো সুফি, কোনো পীর, কোনো দরবেশ, কোনো ইমাম, কোনো ফকির, কেউ না। যত বড় বুজুর্গ আর শাইখ হোক না কেন, লাভ নাই, যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। কি 5টা প্রশ্ন? 1 নাম্বার হচ্ছে, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? উত্তর দাও। জীবন মানে প্রতিটা দিন, প্রতিটা রাত। জীবন মানে শেষ বয়সে ভালো হয়ে যাবো, এটা জীবন না। যেদিন থেকে আপনার নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে মরা পর্যন্ত জীবন। হিসাব দিতে প্রস্তুত? প্রস্তুত আছি তো? খুব কঠিন ভাই, কিয়ামত খুব কঠিন জিনিস। 2 নম্বর প্রশ্ন করবেন যুবকদের জন্য, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? যুবকরা প্রস্তুত আছে? আমার যৌবন তো আমি ফেসবুকে ব্যয় করেছি, আমার যৌবন ইউটিউব খেয়ে নিয়েছে, আমার যৌবন গার্লফ্রেন্ডদের পিছনে চলে গেছে। হে আল্লাহ, আমার যৌবন ওই রাজনৈতিক মারামারিতে শেষ, আমার যৌবন মাদকেই শেষ। এই হলো যুব সমাজের অবস্থা। আমার যৌবন, ওই যে ভাই বলল, 100টা ধর্ষণ করতে করতে আমার যৌবন শেষ। কিয়ামত কঠিন জিনিস। আমাদের নবী বলেছেন যে 3টা ক্ষেত্র আছে কিয়ামতের মাঠে, কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আমি আমার স্ত্রীকে চিনব না, আমার সন্তানকে চিনব না, আপনি আপনার স্ত্রী, সন্তান, বউ বাচ্চা কাউকে চিনবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ ভাই থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা থেকে পালিয়ে যাবে, বাবা থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার সন্তান, স্ত্রী থেকে পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। সবাই একটাই কথা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। যুবকদের জন্য প্রশ্ন, প্রস্তুতি গ্রহণ করেন উত্তর দেওয়ার জন্যে। আরেকটা কথা বলে রাখি, যে যুবকরা তাদের যৌবনটা আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য সুসংবাদ, বুশরা আলাকুম, তাদের জন্য সুসংবাদ। যে যুবকরা তাদের যৌবনটা আল্লাহর পথে ঢেলে দিয়েছে, আল্লাহর পথে জান, মাল, সময় সব ঢেলে দিয়েছে দিনের জন্যে, আল্লাহ পাক আরশের নিচে ওদেরকে ছায়া দিবেন। বুখারীর হাদিস, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এই শ্রেণী একটা, যে যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে। 3 নম্বর প্রশ্ন হবে, কোন পথে টাকা উপার্জন করেছো? আজকে যারা সুদ খাচ্ছেন দিব্যি, সুদী ব্যাংকে চাকরি করছেন, ঘুষ খাচ্ছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছেন, প্রতারণা করছেন, বাটপাড়ি করছেন, মালে ভেজাল দিচ্ছেন, সতর্ক হয়ে যান। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কোন পথে টাকা আর্ন করেছো। একটা একটা করে টাকার হিসাব দিতে হবে। সরকার বিল পাস করলো আর আপনি কন্ট্রাক্টারি করে টাকা মেরে দিলেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কেউ কারো কাজে আসবে না ভাই, খুব কঠিন জিনিস কিয়ামত। এটা বলতে গেলে আজকে সারাদিন চলে যাবে। 4 নম্বর প্রশ্ন হবে, কোন পথে সম্পদ ব্যয় করেছো? সম্পদ শুধু আর্নের হিসাব না, খরচের হিসাবও দিতে হবে। যাত্রা গান হচ্ছে এলাকায়, আপনি টাকা দিতে পারেন না। একটা জায়গায় খারাপ কোনো কাজ হবে, জুয়া খেলা হবে, নাচ হবে, সিনেমা হল করা হবে, মদের লাইসেন্স দেওয়া হবে, আল্লাহ বিরোধী কাজকর্ম হবে, এখানে আপনি টাকা ঢালতে পারেন না। এটার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। 5, জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা। জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা। আলেম ওলামা এখানেই ধরা, যে আমরা যারা আছি ভাঙ্গাচুরা এলেম কালাম আছে, এলেম আছে, আমল নাই, আছে না? কত হুজুর যে জাহান্নামে যাবে তার ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে আছে হাদিসটা, শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে ওলামায়ে কেরাম। শেষ জামানায় আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে ওলামায়ে কেরাম, এক শ্রেণীর ওলামায়ে কেরাম, যারা ফিতনা ছড়াবে এবং ফিতনা ওদের দিকেই ফিরে আসবে। কোরআন হাদিস শিখেছে, মিম্বর থেকে হক কথা প্রচার করতে পারে না, জাহান্নাম প্রস্তুত এই আলেমদের জন্য। কোরআন হাদিস শিখেছেন তাহলে কি জন্যে? যদি হক কথাটা বলতেই সাহস না পান তা কি জন্য শিখলেন? শেখার দরকার কি ছিল? কোরআন হাদিস শিখেছে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায়। ওয়াজ করতে ডাকবেন, আগে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে। স্টেজে ওঠার আগে আপনাকে আরও 20,000 দেওয়া লাগবে। 1 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, কি শিখাবে আল্লাহই ভালো জানে। আজ পর্যন্ত ওলামায়ে কেরামের অনেকেই বুঝতে পারলো না যে এই পুরো বিশ্বের যে সিস্টেমটা চলছে, এই পুরো বিশ্বের সিস্টেমটাই নাজায়েজ।
এই বিশ্বের পুরো বিশ্বের রাজনীতি হারাম। এই পুরো বিশ্বে যে রাজনীতি চলছে এটা পুরোটাই হারাম। এরা আল্লাহ বিরোধী আইন দিয়ে সে দেশ শাসন করে, বিশ্ব শাসন করে।